গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকেও সকালে স্নান করে নিয়েছি। এখন বাজে সকাল 9:30। সকাল সকাল স্নান করার মজাই কিন্তু আলাদা। তাই দুদিন ধরে সকালে স্নান করছি তো বেশ ফ্রেশ লাগছে। আর আমার মামা এইমাত্র উঠে পড়লো। মানে যেই ক্যামেরা অন করেছি আর যেই কথা বলা স্টার্ট করেছি অমনি উঠে পড়েছে। আর এই দেখো এখানে আছে চা। চা খাবো, চা খেয়ে দিনটা স্টার্ট করবো, তারপর যাবো রান্নাঘরে। এই যে আমার মাম্মা উঠে পড়েছে, দেখবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টুটু পুটু, গুড মর্নিং। উচু বাবালে, ও বাবা, ঘুম ভাঙে, ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল বাবা। গুড মর্নিং, উঠে পড়ো, উঠে পড়ো। সকাল থেকে আজকের ওয়েদারটা দেখো জাস্ট। তোমাদের ওখানে কাল রাতে কার কার বৃষ্টি হয়েছে কোথায় কোথায় একটু জানিও। আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। আর আজকের ওয়েদার সকাল থেকে এই একটু রোদ ওঠেনি, বেশ ভালো লাগছে কিন্তু। আমার বিছানা গোছানো একদম কমপ্লিট। বিছানা গুছিয়ে নিয়েছি ভালোভাবে, জানলা টানলাগুলো সব খুলে দিয়েছি। এবার আমাকে যেতে হবে রান্নাঘরে। আর মামাকে মার কাছে এখন রয়েছে, ওই ঘরে দিয়ে এসেছি ওকে। ও ঘরে দিয়ে এসে আমি ঘরটা গুছিয়ে নিলাম। আজ সকালে কিন্তু রুটি তরকারি বানানো হয়েছিল, কিন্তু রথিন বাজারে গিয়ে ফোন করলো, বললো আজকে আর রুটি খাবো না, পরোটা নিয়ে আসছি। তাই পরোটা আর ঘুগনি নিয়ে এসছে বাজার থেকে, এটা দোকানের। আর আজকে ডিমের ঝোল হবে, মানে একটু কষা করেই করব। তা ডিমটা এবার সেদ্ধ করে নেব। আর দেখো এঁচোড়ও কাটা হয়েছে, মা সকালে এঁচোড় কেটে রেখেছে, এঁচোড়টাও করতে হবে। আর এখানে হরেক রকম সবজি সব কিছু আমি কেটে নিয়েছি। আজকে আমের টক করব, আর সব সবজি কেটে নিয়েছি। আর মামামের সবজিগুলোও কেটে নিয়েছি। আর আজকে আর মামামের পালং শাক দিচ্ছি না, আজকে পালং শাকের পরিবর্তে লাল শাক দিচ্ছি। লাল শাকটাও কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য খুব উপকারী। আর এই ব্যাগের মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, সেগুলো বার করিনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, ডালের ফোড়নটা, এবার ডালটা দিয়ে দেবো। এঁচোড় আর আলুটা এখানে ভেজে রাখলাম। আর এখানে আছে একটুখানি চিংড়ি মাছ, এটা এটা আলাদা করে ভেজে লাস্টে দিয়ে দেবো, রথিনেরটা আগে তুলে। কারণ হচ্ছে রথিন তো চিংড়ি মাছ খায় না, তাই এটা একটু পরে দেবো। তাই এটা ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটা ধুয়ে লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রাখি। আগে রথিনেরটা করে তুলে রাখবো, তারপর চিংড়ি মাছটা অ্যাড করবো। যে রথিনের জন্য এক বাটি এঁচোড় তুলে রাখলাম আলাদা করে। আর এই যে আমাদেরটার মধ্যে চিংড়িটা মিশিয়ে দিলাম আমার আর মার। আর একটু পরে এটা নামিয়ে দেবো, আর রান্না বান্না সব রেডি। ওকে বলেছি কন্টেনার নিয়ে আসতে, রিলায়েন্স থেকে এত কন্টেনার নিয়ে এসছে। তো সবগুলো কিন্তু অফারে পাওয়া গেছে। ফ্লিপকার্টে সার্চ করে দেখা হয়েছিল, ফ্লিপকার্টে দাম বেশি ছিল, তাই এগুলো অফারে পাওয়া গেছে 99। কিন্তু এগুলোর আসল প্রাইস তোমাদের বলছি 336 টাকা। এটা টোটাল এর মধ্যে 9টা সেট আছে। এটাও 99 অফারে, কিন্তু এর আসল দাম হচ্ছে 299। আর এইগুলোও 99 করে, কিন্তু এর একটা প্রাইস আছে 210 টাকা করে, দুটোই 210 করে। এগুলোই কি বলতো, যে এক্সেস খাবারগুলো হয় বেঁচে যায়, সেগুলো এর মধ্যে রাখবো। ও অনেক কাজেই ব্যবহার করা যায়। এগুলো কিন্তু ফ্রিজ থেকে বার করে সরাসরি মাইক্রোওভেনেও দিতে পারবো, মাইক্রোওয়েভ কুক করা যাবে এটাই। আমার মামামের জন্য খুব ভালো হবে। এই একটা এর মধ্যে একটা ছোট ডিব্বা আছে, দেখো এইটা। এই কন্টেনারগুলো পেয়ে আমি আজকে ভীষণ খুশি। এর মধ্যেই যে এত আনন্দ পাচ্ছি, তাই ছোট ছোট জিনিসেই খুব মানে আনন্দ পাই, খুব খুশি হই আমি। আর বড় কিছু দরকার হয় না। আজ টুকটুক করে অনেকগুলোই রান্না করা হয়ে গেছে। তার মধ্যে আবার সর্দিও পাঠিয়েছিল, মাছের ঝোল পাঠিয়েছে, আর মোচা চিংড়ি পাঠিয়েছিল। তা মাছের ঝোলটা আর এঁচোড় করেছিলাম। এঁচোড় এগুলো আর নিইনি, ওগুলো বাদে বাদ বাকি মোটামুটি অল্প অল্প করে সব নিয়েছি। ভেন্ডি সর্ষে আছে, এদিকে লাল শাক, মোচা আছে, এদিকে ডিমের ঝোল, সবই রয়েছে। আর আজকে দেখো ফ্রিজটা পুরো সব ফাঁকা করে দিয়েছি, ফ্রিজে কিচ্ছু নেই দেখতে পাচ্ছ। ফ্রিজটা আজকে ভালোভাবে পরিষ্কার করব। আর ফ্রিজটা পরিষ্কার করলাম খাবার সোডা আর তোমার কলগেট দিয়ে, খুব ভালো পরিষ্কার হয়। ফ্রিজে অনেক সময় একটা ব্যাড স্মেল হয়ে যায়, অনেকে লেবু কেটে রাখে, তাতেও হয় না অনেক সময়। তা এই খাবার সোডা আর কলগেট দিয়ে পরিষ্কার করলে বেশ খুব সুন্দর পরিষ্কারও হয়, আর কোনো স্মেল থাকে না বাজে। তা দেখো আমি ফ্রিজটা মুছে টুছে সব কিছু বার করে সব কিছু আবার নতুন করে মুছে আবার সব কিছু ঢুকিয়ে নিচ্ছি। আর এই দেখো কন্টেনারগুলো আজ থেকে ইউজ করা শুরু করে দিয়েছি। এক্সেস খাবারগুলো সব কিন্তু এই কন্টেনারে রেখে দিয়েছি। আর ফ্রিজ গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে।
তা খুব ছিমছাম করে গুছিয়েছি। ফ্রিজে বেশি জিনিস রাখলে আরও বেশি খারাপ লাগে ফ্রিজটা দেখতে, তা বেশি জিনিস রাখিনি, যতটুকু যা যা প্রয়োজন তাই রেখেছি। আর চলে আসলাম এবার ম্যাগি বানাতে। তা আমরা একটু বেরোবো, তা বাবাই বলছে যে ম্যাগি খাবো, তা আমি বললাম ঠিক আছে তাহলে তোর জন্য ম্যাগি করে দিই। গুড ইভিনিং এভরিওয়ান। যাব মধ্যমগ্রামে, সেন বলছিলাম একটা কাজ আছে, সেই কাজেই বেরোবো। আর এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা অনেক দিন পর পরলাম, 1 বছর পর, বিয়ের আগেই কেনা ছিল কুর্তিটা। তা কী হয়েছিল বলো তো, যে আমি না মাঝে পরতে পারতাম না, মানে টাইট হতো প্রচণ্ড। তারপর এখন দেখলাম ইজিলি হয়ে গেল, অনেকদিন পর ট্রাই করলাম, তার মানে অনেকটা রোগা হয়ে গেছে, এটাও বুঝতে পারলাম। একটা সুখবর আছে, কিছুক্ষণ আগে একটা শর্ট আপলোড করলো, মিনি ব্লগ, তো এতটাই ফেমাস 3K হয়ে গেছে। ইয়েস, একদম 3K। আমি তো 8 ঘন্টাও হয়নি, 8 ঘন্টা হয়নি, 3K হয়ে গেছে, 15-20 মিনিট হয়েছে। এখন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগে কোনো ভিডিও যদি 1K-তে চলে যায়, আমি তাতে এত হ্যাপি হয়ে যাই। মানে অনেকে বলে মাত্র 1K, 1K আমার কাছে অনেক অনেক অনেক, আমার কাছে এটাই। যাই হোক, আর এখানে একটু সিঁদুর পড়েছে মনে হচ্ছে না, তা আমার এখানটা একটু সিঁদুর পড়ে গেছে, এখানটা একটু সিঁদুর পড়ে গেছে, কারণ আমি রেডি হয়ে একটা শর্ট বানাচ্ছিলাম, ওই শর্টটা বানাতে গিয়ে সিঁদুর পড়ে গেছে। আর ও হেলমেট নিয়েছে সেফটির জন্য, আর আমার হেলমেটটা আলমারির মধ্যে রয়েছে, আমি নিইনি, ও বার করেনি। কাকু দোকানে আসলাম এই যে ফটোটা বাঁধাতে, আর কাকু আমার ব্লগ দেখছিল, এসে কাকু একটু হাই করে দাও। হ্যাঁ, আমার ব্লগ দেখছিল এই কম্পিউটারে। আমাদের ঘরে যে ছবিটা বাঁধানো আছে পুরোটা দেখে খুব আমাদের ঘরে, ওকে আমি আমাদের ঘরে একটা ফটো মানে ছবি বাঁধানো আছে আমার আর অধীনের, ওটাই কাকু দোকান থেকেই করা, খুব ভালো বাঁধিয়েছিল। তো এই স্টুডিওর কাকুর কিছু কাজ দেখছিলাম, তা খুব ভালো লাগছিল, বেবি ফটোশ্যুট করেছে, তা সেগুলো আমাকে দেখাচ্ছিল কাকু, তা আমার ভীষণ ভালো লাগছিল। তা আমি এমনি জিজ্ঞেস করছিলাম যে আপনারা করেন কি না, তা বলছে হ্যাঁ করি, দেখো এরকম এরকম শ্যুট, তা খুব সুন্দর লাগছিল। আর যেটার জন্য মেনলি স্টুডিওতে আসা, সেটা হচ্ছে আমার ঠাকমার একটা ফটো বাঁধাতে দেবো, তা একটা ফ্রেম চয়েস করলাম। তা আর ফটো সিলেক্ট করার কিছু না, তা ঠাকমাই নিজেই সিলেক্ট করেই গিয়েছে এই ফটোটা। তা যাই হোক, ওদিকে দিলাম, আর এদিকে দেখো স্টুডিওটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। ভিতরটা সব ফ্রেম আছে, নানান ধরনের অনেক রকম কালেকশন আছে ফ্রেমের। এবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম গঙ্গানগর, একদম বাড়ির কাছে। তা ভাবলাম কিছু খাওয়া যাক। তো এখানে আগে শুধু মোমো পাওয়া যেত, তা এখন তো এখানে দেখছি সব কিছু পাওয়া যায়, অনেক। আচ্ছা, তো বাড়ি চলে আসলাম, 1 ঘন্টাও হয়নি, 1.5 ঘন্টার মধ্যে পুরো বাড়ি ঢুকে গেছি। আর এই যে নিয়ে নিয়েছি কিছু পার্সেল, এখানে আছে খাবার। তা যেহেতু বাবাই বাড়ি আছে, তা আপনারা কিন্তু বাবাকে বলবেন না আমরা মোমো খেয়ে এসেছি। হ্যাঁ, ও কন্ডিশন দিয়েছে যে যাচ্ছ যাও, কিন্তু খাবার নিয়ে আসতে হবে, তাই সেই জন্য মনে করে ওর জন্য খাবার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি সেটা গিয়ে দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে নিয়ে আসলাম এখানে চিকেন পকোড়া, আর আছে ফিশ ফিঙ্গার, আর কাসুন্দি আর সসের সাথে। চলো, আগে যার জন্য এনেছি সে আগে একটু ট্রাই করুক। পার্সেল খুলতে খুলতে অবশ্য ট্রাই করা হয়ে গেছে, সেটা অফ ক্যামেরা। ওটা আনকাটে ছিল, আমার বাবা একটু খেতে বেশি ভালোই বাসে, বুঝলেন তো। ও মা, মা আজকে সারাদিন তোমার সাথে দেখা হয়নি, তোমার সাথে কথা হয়নি। ওলে বাবালে, কত ঘুমালো। তুমি যখন ঘুমাচ্ছিলে তখন আমি আর পাপা বেবে গেছিলাম, জানো, তোমাকে নিয়ে যাইনি, আমি আর পাপা চলে গেছি। আর যাবো না মা, এবার তোমাকে নিয়েই যাব। আমার মতো বাইকে উঠতে শিখে গেছে, কি সুন্দর বাইকে করে যায় আমাদের সঙ্গে। কি কি হয়েছে, আর একটু ঘুমাবে, এখন ডিনার টাইম, চলো চলো খেতে হবে, অতো 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 ডিনারটা নিয়ে আসি, রেডি করে নিয়ে আসি, দাঁড়াও দাঁড়াও। কে নাও কে নাও কে নাও, আমার মা কাই, দুদু কাই, নুদি কাই, কাউ 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 কাউ, হাম 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 হাম, হাম 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 হাম, হাম 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 হাম। আইয়া, এটা কে খেলো রে, কে খেয়ে নিল? ওই বাঘ মামা খেয়ে নিল, ওই বাঘ মামাটা সব খেয়ে নিল, যা আমার মাল সব খাবার খেয়ে নিল। এবার কি হবে,
কি হবে ভাই, কি হবে আমার মা, কি খাবে? বাসি কোথায় লোকালি ও কানাই রে, সত্য যুগেতে শিহরি রূপেতে কতই নীলাহানা প্রকাশিলি কানাই রে। ও তুই প্রহ্লাদের তরেতে নরসিংহ রূপ ধরে তার পিতার ভক্ষণ করিলি কানাই। কানাই তুই কেন গৌর গৌর হলি। তো কেমন লাগলো তোমাদের গানটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা অনেকে বলছিলে বাপির গান শুনবে, তাই জন্য আজকে গানটা শোনালাম। গানটা ভালোভাবে শুনে জানিও কেমন লাগছে, আর যদি বলো পরবর্তীকালে আবার আরও গান শোনাবো। অনেক ভাগবত পাঠ করে, আজকে আমাকে আর বাবাইকে ভাগবত পাঠ করে শুনিয়েছে, আবার শোনার পর আবার প্রশ্ন করেছে, তো আমরা তো ম্যাক্সিমাম উত্তর দিতে পারিনি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। এখন বাজে রাত 11:15। তো এতক্ষণ মেয়ের সাথে খেলা করছিলাম, বাপির সাথে গল্প করছিলাম, তা ভাগবত পাঠ করছিল, শুনছিলাম। বাবাইও ছিল, বাবাই এখন শুতে গেল, ওদিকে সবাই শুয়ে পড়েছে, আর রথিন এইমাত্র খেলো, বাড়ি ছিল না। তা সবাই খেয়েছে রুটি, আর আমি খাবো ভাত, আর এখানে আছে মাছের ঝোল। আর বাঙালির সবচেয়ে প্রিয় খাবার যেটা মাছের ঝোল আর ভাত, আমার তো খুব ফেভারিট। আমার এটা হলে আমার আর কিছু চাই না, মাছের ঝোল ভাত হলে আমার আর কিছু চাই না। পৃথিবীর সব খাবারের কাছে এই খাবারটা আমার কাছে হার মেনে যায়। তোমরা কে কে ভালোবাসো মাছের ঝোল দিয়ে ভাত খেতে জানিও। অনেকে কিন্তু মাছ দেখে নাক ছিটকায়, কিন্তু আমার তো সেটা আসেই না। তা যাই হোক, রথিন এখন, এই মেয়ে এখন রথিনের কাছে আছে। তা আমি খেয়ে নিই, আবার আমার ডিউটি শুরু হয়ে যাবে। তা আমরা এখন মধ্যমগ্রামে গেছিলাম, তখন মেয়ে এসে দেখি ঘুমাচ্ছে। তা আজকেও ঘুম হয়ে গেল, কালকেও প্রায় অনেক রাত অবধি নিয়ে ঘুরতে হয়েছে। তা আজকে জানি না কত রাত অবধি ঘুরতে হবে। তা চলো আগে আমি খেয়ে নিই। আর আজকে রাতে ভাত খেতাম না, আমার খিদেও নেই সেরকম একটা, কিন্তু খাচ্ছি কেন, কারণ ওই যে তখন একটু ফাস্টফুড খাওয়া হয়েছে, একদমই খিদে নেই, খেতেও ইচ্ছা করছে না। কিন্তু কালকে যেহেতু শনিবার, আর এগুলো আর ফ্রিজে রাখবো না, ফালতু খাবারটা নষ্ট হবে, ফেলে দিতে হবে। তা ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো। খাওয়া দাওয়া করে নিই। আর আজকে আর কি দেখাবো, দেখানোর কিছু নেই। মামাকে একটু নিয়ে আসো তো। ওই দেখো সোনামা এখন অ্যাপেল দেখতে ব্যস্ত, পাপার অ্যাপেলের দিকে যত নজর। আমার ফোনটার দিকে তাকায় না, জানো তো, আমার ফোনের দিকে কোনো দিন তাকায় না। কই নিয়ে আসো। এই যে আমার মামাম। ও মা, মা এখন কিন্তু অলরেডি 12টা বাজে। আজকে কত রাত অবধি জাগবে? হ্যাঁ, আমি এক্ষুনি খেয়ে তোমায় নেবো, তো একটু পাপার কাছে থাকো। চলো আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ও মা, গুড নাইট করে দাও মা। গুড নাইট, বাই।